125 বছর যখন আমরা পালন করছি শ্যামাপ্রসাদ মুখার্জির, যিনি ভারতের প্রথম উদ্যোগ মন্ত্রী ছিলেন, তিনি এই রাজ্যে প্রথম শিল্পায়নের সূচনা করেছিলেন, আর তার 125 বছর পর তার জন্মদিন আমরা উদযাপন যখন করেছি কদিন আগে, তখন আমাদের শিল্পমন্ত্রী তাপস রায় এখানে নতুন শিল্পায়নের চেষ্টা করছেন শুভেন্দু অধিকারীর নেতৃত্বে। আপনাদের সহযোগিতা চাই, এবং আমি দল সরকারের কেউ নই। ভবিষ্যতে আমাকে যদি কোনো এ ধরনের শিল্পপতিদের মঞ্চে ডাকা না হয়, তাহলেই এই পরিস্থিতির বদল হবে। সরকার আলাদা, দল আলাদা। সরকার সরকারের মতো চলবে। সরকার এখানে শিল্পপতিদের পাশে দাঁড়াবে, সরকার শ্রমিকের পাশে দাঁড়াবে। সরকার সমন্বয় চায়, সংঘর্ষ চায় না। আমরা বিনিয়োগ চাই, শিল্পায়ন চাই। ভারী শিল্প ছাড়া এমএসএমই কেউ দীর্ঘদিন বাঁচিয়ে রাখা যাবে না। আমি আজ মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে দলের পক্ষ থেকে আমি তাদের কাছে অনুরোধ করব, মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব, আমাদের মাননীয় শিল্পমন্ত্রীকে, এবং অনুরোধ করব আমি আমাদের শ্রমমন্ত্রীকে, আপনারা অনুগ্রহ করে একটু সিঙ্গুরের দিকে তাকাবেন, যাতে ওখানে আমাদের ওই একটা হাব আমরা তৈরি করতে পারি। যারা এত বড় জায়গায় রপ্তানি করেন, এত বিদেশি বাজার যারা নিজেদের আওতায় নিয়ে এসেছেন, তাদের এক্সপোর্ট ওরিয়েন্টেশনটা যাতে আরও বেশি বাড়ানো যায়, তাদের কিছু ইনসেন্টিভ দেওয়া যায়, আরও মানুষকে নিয়ে এসে সংঘবদ্ধভাবে সেখানে একটা ইমিটেশন জুয়েলারি, সেমি প্রেসাস জুয়েলারির পার্ক তৈরি করা যায়, তার জন্য আপনারা একটু উদ্যোগী হবেন। আমি শুধু দলের পক্ষ থেকে আবেদন করতে পারি, বাদবাকি যা করবেন শুভেন্দু অধিকারীরা করবেন। তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, তার নেতৃত্বে আজকে এত বড় হুঁশিয়ারি ইন্ডাস্ট্রির এক্সপ্যানশন হচ্ছে। তিনি এখানে এসেছেন, এবং তার সঙ্গে সঙ্গে যে সমস্ত শিল্পপতিরা এসেছেন, যারা এতদিন পুঁজি বাইরে সরিয়ে নিয়ে গেছেন। ভারতবর্ষ তো যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, আমি কোনো রাজ্যের বিনিয়োগ চলে যাক সেটার বিরোধিতা করতে পারি না, কিন্তু এই মুহূর্তে বাংলার প্রয়োজন, এই মুহূর্তে বাঙালির প্রয়োজন।